বিশেষ করে আমরা এই বৃক্ষরোপণে জাতিকে উদ্বুদ্ধ করতে আমরা প্রত্যেকটা মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারি? জি, আলহামদুলিল্লাহ। আমরা তো প্রথমত যদি প্র্যাকটিক্যালি আমরা নিজেরাই তো এই যে গরমের সময় অসহ্যকর আমাদের অবস্থা হয়। আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা খুব যন্ত্রণায় আছি এবং এটা আমরা শত চেষ্টা করেও তীব্র তাপদাহ থেকে আমরা বাঁচতে পারছি না। এখন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য হলো অবশ্যই সবুজ বনায়নে, বৃক্ষায়নে আমাদেরকে এই কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রয়োজনে গাছ কাটা যাবে, প্রয়োজনে। আমরা একটা কাটলাম তো আমরা 10টা লাগাবো। জি। এটা হবে আমাদের কর্মসূচি এবং যে গাছগুলো বেশি মানুষের জন্য ইফেক্টিভ কল্যাণকর, পশু পাখির জন্য যেগুলো কল্যাণকর সেগুলো সেই ধরনের গাছগুলো আমরা চুজ করব। তো ফলদায়ক গাছ আছে, তারপরে বনজ গাছও আমরা লাগাতে পারি। দেখুন, আমরা নর্মালি দেখি যে যে গাছের ছায়া বেশি সেই গাছে মানুষের অবস্থান বেশি। এই যে আমাদের যে বিনোদন স্পটগুলো, যেখানে সুন্দর পার্ক, মানে পার্ক ওগুলোই সুন্দর যেখানে বনায়ন বেশি, মানে বৃক্ষায়ন বেশি, গাছগাছালি বেশি, সেখানে আমরা গাছের নিচে বসলে আমাদের মনটা প্রাণটা জড়িয়ে যায়। যেহেতু গরম চলছে, আমরা প্রত্যেকে ছাদ বাগান করতে পারি, ছাদে গাছ লাগাতে পারি। সেই সাথে আমরা প্রত্যেকে খালি জায়গা ফেলে রাখবো না, আমাদের ফসলের জায়গাগুলো আবাদ করব, খালি জায়গাকে আবাদ করব, যেন প্রত্যেক জায়গায় বৃক্ষ দিয়ে সবুজায়ন হয়ে যায়, অর্থাৎ সবুজ যেন চতুর্দিকে ভরে যায়। এতেই কিন্তু দিনকে দিন দেখা যাবে আমাদের এই জলবায়ুর পরিবর্তন রোধে যে তীব্র গরম হচ্ছে, এগুলো আশা করছি অনেকটুকু কন্ট্রোলে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।